অমিত শাহর ক্ষমতা থাকে তো আমাকে রুখবে। অমিত শাহরা মসজিদ ভেঙেছে, আমি পুনর্নির্মাণ করব বাবরি মসজিদের। আমি বলবো অমিত শাহের সাথে মমতা ব্যানার্জির সম্পর্ক আছে, তাই তার ভাইপুর গ্রেপ্তার হয় না। বিজেপির নেতা অর্জুন সিং বলেছে বাবরি মসজিদ যেভাবে অযোধ্যায় ভাঙা হয়েছিল আবার মুর্শিদাবাদে গিয়ে ভাঙা হবে। আমিও বলেছি বিজেপির ক্ষমতা থাকলে মুর্শিদাবাদে এসে বাবরি মসজিদ ভাঙতে আসবে, আমি 10 ফুট গর্ত করে যে ভাঙতে আসবে তাকে মাটিতে পুঁতে দেবো বলেছি, চ্যালেঞ্জ করেছি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক না বিজেপি, দিয়ে এসে বাবরি মসজিদের ধারে কাছে এসে দেখাক না। তারপরে অনেক জুডিশিয়ালে মামলা লড়ে সুপ্রিম কোর্টের নির্দেশে 2019 সালে বাবরি মসজিদের জায়গা রামলীলাকে দেওয়া হয়েছিল। 2024 সালের 22শে জানুয়ারি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ঘটা করে উদ্বোধন করেছেন রাম মন্দিরের। ভারতবর্ষের কোনো মুসলিম তার বিরোধিতা করেনি, আমরাও করিনি, কিন্তু আমরা দেখেছিলাম সেই রায়ের পরে বাবরি মসজিদকেও ল্যান্ড দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছিল উত্তরপ্রদেশের সরকারকে 5 একর জায়গা দিয়েছে, এমন একটা জায়গায় দিয়েছে যেখানে মুসলমানের আবাদি কম, মুসলমানের সংখ্যা কম, তাই সেখানে বাবরি মসজিদ করতে পারেনি বা হয়নি। আমি বাংলায় 37% মুসলমানের বাস, মুর্শিদাবাদে 70% মুসলমানের বাস। অমিত শাহর ক্ষমতা থাকে তো আমাকে রুখবে। অমিত শাহরা মসজিদ ভেঙেছে, আমি পুনর্নির্মাণ করব বাবরি মসজিদের। ভারতবর্ষের সংবিধান আমাকে সেই স্বীকৃতি দিয়েছে, মহামান্য কলকাতা হাইকোর্ট আমাকে সেই ব্যাপারে কোনো বাধাপ্রাপ্ত করেননি, এবং সুপ্রিম কোর্টও এই বিষয়ে আমাকে কোনো বাধা দেননি। কাজেই আমি আমার মুসলিম কমের টাকায় বাবরি মসজিদ করছি। আর যদি উনি বলেন যে মমতা ব্যানার্জির সঙ্গে আমার সম্পর্ক, আমি বলবো অমিত শাহের সাথে মমতা ব্যানার্জির সম্পর্ক আছে, তাই তার ভাইপুর গ্রেপ্তার হয় না, তাই তার ভাইপুর বিরুদ্ধে অমিত শাহরা কোনো ব্যবস্থা নেন না। এবং সিবিআই ইডিকে দিয়ে গত 4 বছর ধরে অনেক নাটক করা হয়েছে, কারো বিরুদ্ধে কোনো সাজা দিতে পারেনি ইডি সিবিআই। এখান থেকে বোঝা যায় যে অমিত শাহের সঙ্গে মমতা ব্যানার্জির কোথায় একটা সখ্যতা আছে বা কোথায় একটা যোগসূত্র আছে। কাজেই হুমায়ুন কবিরকে এরাও জব্দ করতে চায়, বিজেপিও তাকে রুখতে চায়, আর মমতা ব্যানার্জিও উপর মুসলমান প্রীতি দেখায়, কিন্তু তাদেরও বকটুয়ের মতো ঘটনা ঘটিয়ে দেয়, মুসলিম পরিবারদের আগুন দিয়ে ঘরে পুড়তে হয়। কাজেই বাংলার মুসলমানরা বুঝে গিয়েছে আগামী দিনে মুসলমানরা না সাম্প্রদায়িক বিজেপিকে ভোট দেবে, না তার দোসর মমতা ব্যানার্জিকে ভোট দেবে। বাংলার মাটিতে বাবরি তৈরি ষড়যন্ত্র রুখবে বিজেপি, হুমায়ুন কবিরকে পরিকল্পনাভাবে বাইরে বার করে বাবরি মসজিদ তৈরি করা ষড়যন্ত্র করা হয়েছে, কি বলবেন? হ্যাঁ, বিজেপি তো রোখার চেষ্টা করছে। বিজেপি তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বলেছে রোজ কেয়ামত পর্যন্ত, কেয়ামত তক বাবরি মসজিদ হতে দেবে না। বিজেপির নেতা অর্জুন সিং বলেছে বাবরি মসজিদ যেভাবে অযোধ্যায় ভাঙা হয়েছিল আবার মুর্শিদাবাদে গিয়ে ভাঙা হবে। আমিও বলেছি বিজেপির ক্ষমতা থাকলে মুর্শিদাবাদে এসে বাবরি মসজিদ ভাঙতে আসবে, আমি 10 ফুট গর্ত করে যে ভাঙতে আসবে তাকে মাটিতে পুঁতে দেবো বলেছি, চ্যালেঞ্জ করেছি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক না বিজেপি, দিয়ে এসে বাবরি মসজিদের ধারে কাছে এসে দেখাক না। আর সুপ্রিম কোর্ট যখন আইনগত সিদ্ধ করেছে, যখন আইনগত স্বীকৃতি দিয়েছে, সেখানে অমিত শাহকে, যে অমিত শাহ তারও যতটুকু ভারতবর্ষে অধিকার, হুমায়ুন কবিরের বা মুসলমান সম্প্রদায়েরও ভারতবর্ষে একই অধিকার। কাজেই ওনারা যতই আস্ফলন করুন, ভোটের রাজনীতিতে ভোট পাওয়ার জন্য, হিন্দুদের ভোট এককাট্টা করার জন্য মমতা ব্যানার্জিও পুজো করছেন, মন্দির করছেন, আবার এও বাবরি মসজিদের বিরোধিতা করছেন। এটা তো জানা কথা, যত খুশি করুন না, কিন্তু মুসলমানরা বুঝে গিয়েছে মুসলমানদের অস্তিত্ব মুসলমানরাই রক্ষা করবে, বাবরি মসজিদকে রক্ষা করবে মুসলমান ভাইরাই। আমি মুসলমান ভাইদের সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক বিজেপিকেও
রাজনৈতিকভাবে পরাস্ত করব এবং তার দোসর মমতা ব্যানার্জিকেও ভেতরে ভেতরে বিজেপির সাথে লাইন আপ করে চলা, সেটাও মুসলমানরা আগামী দিনে জবাব দেবে। তিনি আরও জানান যে আপনার ভারতবর্ষের সরকার চালাচ্ছেন, ওনারা কখন কি বলেন নির্বোধের মতো। পরিকল্পনা করে যদি বাদ করা হয় তাহলে আমার অনেক জায়গায় তারা যেভাবে হিট করছে বা যেভাবে আমাদের পিছনে লাগছে, সেটা তো নইলে নিশ্চয়ই যদি তলায় তলায় অমিত শাহের সঙ্গে মমতা ব্যানার্জির যে একটা ভেতরে ভেতরে আন্ডারস্ট্যান্ডিং আছে, তার প্রমাণ সিবিআই ইডি কোনো ফাইনাল চার্জশিট দিয়ে তৃণমূলের মন্ত্রী এমএলএ আপনারা দেখছেন আধিকারিকদের গ্রাম কোনো বাংলা সাজা নিউজ। দেওয়াতে সবার পারে না। সাথে এটাই তো সবার প্রমাণ। পাশে।